আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শামীম মিয়া, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, নারী শিশু হাসপাতাল, হেমায়েতপুরে বাত ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন নিয়মিত রোগী দেখছি। আজকে আমরা কথা বলবো বেলস পালসি নিয়ে। বেলস পালসি কি? বেলস পালসি হলো মুখের পেশিগুলোর অস্থায়ী দুর্বলতা। তবে এটি সাধারণত ব্রেনের ক্রেনিয়াল নার্ভ 7 নম্বর নার্ভের লেশনের কারণে হয়ে থাকে। কারণ হার্পেস সিমপ্লেক্স ভাইরাল ইনফেকশনের কারণে হয়ে থাকে, ইপোস্টাইন বার ভাইরাস ইনফেকশনের কারণে এবং শ্বাসযন্ত্রের প্রদাহজনিত সমস্যার কারণে সাধারণত হয়ে থাকে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি অর্থাৎ কাদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ? গর্ভবতী মহিলা, ডায়াবেটিস যারা পেশেন্ট আছে তাদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। লক্ষণ: মুখ একপাশে বেঁকে যাওয়া, হাসতে বা চোখ বন্ধ করতে সমস্যা হওয়া, ক্ষুধা বা স্বাদের অনুভূতি কমে যাওয়া, কান বেশি সংবেদনশীল হওয়া এবং চোখে বা মুখে লালা নিঃসরণ হওয়া। প্রতিকার: ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষা রাখা, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস জাতীয় যেগুলো আইসক্রিম বা পানিতে ভেজা, বৃষ্টির পানিতে ভেজা বা লং টাইম গোসল করা, অর্থাৎ যে কাজগুলো করলে সাধারণত আমাদের ঠান্ডা লেগে যায় সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা। চিকিৎসা পদ্ধতি: বেলস পালসিতে ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে, কারণ মুখের স্নায়ুগুলো বা নার্ভগুলো বা অর্থাৎ মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। এই মাংসপেশিগুলোকে সচল করতে এবং তাকে পূর্বের অবস্থায় নিয়ে আসতে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এক্সারসাইজ আছে, পিএনএফ টেকনিক আমরা ইউজ করি সাধারণত, কিছু এক্সারসাইজ আছে নার্ভ পয়েন্টগুলোকে স্টিমুলেট করি এবং কিছু ইলেকট্রোথেরাপি মডালিটিস আমরা ইউজ করি, যার মাধ্যমে বেলস পালসি পুরোপুরি 100% সুস্থ হয়ে যায়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বেলস পালসি পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। তবে হ্যাঁ, অবশ্যই একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। ব্যথা নিরাময়ের সর্বাধুনিক চিকিৎসা ফিজিওথেরাপি, তাই ফিজিওথেরাপি চিকিৎসা নিন, ব্যথামুক্ত জীবন গড়ুন। ধন্যবাদ সবাইকে।